এরকম অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হতে পারে। এটা তো একটি মানে সহজেই অনুমেয় এই ধরনের পরিস্থিতি যে কেউ তৈরি করতে পারে। সেটি হতে পারে পতিত ফেসিবাদ, আওয়ামী লীগ বা নিষিদ্ধ লীগ, সন্ত্রাসী সংগঠন তারা, অথবা অন্য কেউ যারা ডাকসু চায় না, পূর্ণ প্রস্তুতি নিয়ে অবস্থান করবেন। এটার মানেটা কি? এটার মানে কি এটা নয় যে তারা নির্বাচনকে বানচাল করার জন্য তারা পূর্ণ প্রস্তুতি নেবেন এবং একটা সংঘাত সৃষ্টির একটা পায়তারা চালাবেন। এবং শুভেচ্ছা, আশা করি আপনারা যেইভাবে গত 7-8 মাস যাবৎ ডাকসু নির্বাচন নিয়ে যেভাবে কনসার্ন দেখিয়েছেন, কথা বলেছেন এবং শিক্ষার্থীদের দাবি দাওয়াগুলো তুলে ধরেছেন, যার কারণে বিশ্ববিদ্যালয় প্রশাসন বাধ্য হয়েছে ডাকসু নির্বাচন দিতে। শিক্ষার্থীদের প্রতি আপনাদের দায়বদ্ধতা ছিল, আমরা আশা রাখবো যে সেই দায়বদ্ধতা এবং সেই দায়িত্ব কর্তব্য পরায়ণতা এটি ডাকসুর পরও বলবৎ থাকবে। আমরা যে বিষয়টি বলতে চাই আজকের এই সংবাদ সম্মেলনে, সেটি হচ্ছে আগামীকাল ডাকসু নির্বাচন, কিন্তু এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলো এরিয়াতে যেটি গতকালকে থেকেই করার কথা ছিল যে নিরাপত্তার সার্বিক পরিস্থিতি বৃদ্ধি করা, কিন্তু এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের চতুর্দিকে যেভাবে নিরাপত্তা বেষ্টনী তৈরি করা দরকার ছিল তার সিকিভাগও এখনও ওইভাবে করা হয় নাই এবং প্রশাসনের লোকজন থাকলেও তারা ঠিক সেভাবে করা নজরদারি করছে না। আপনারা জানেন পতিত ফেসিবাদ এবং যারা যারা ডাকসু চায় না এ সকল শক্তি, আপনারা যারা সাংবাদিক বন্ধুগণ আছে আপনারা প্রত্যক্ষ সাক্ষী যে গত 7-8 মাস যাবৎ কীভাবে ডাকসু নির্বাচন পিছানোর জন্য বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চক্রান্ত চালানো হয়েছে। আমরা কোনো কোনো বিশ্ববিদ্যালয়ে ভাঙচুরের ঘটনা দেখেছি, ছাত্র সংসদ নির্বাচন বানচালের উদ্দেশ্যে কোনো বিশ্ববিদ্যালয়ে ককটেল ফোটানোর মতো ঘটনা দেখেছি। তো সেই জায়গায় নির্বাচনের আগের দিনে যেরকম অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হতে পারে, এটা তো একটি মানে সহজেই অনুমেয় এই ধরনের পরিস্থিতি যে কেউ তৈরি করতে পারে। সেটি হতে পারে পতিত ফেসিবাদ, আওয়ামী লীগ বা নিষিদ্ধ লীগ, সন্ত্রাসী সংগঠন তারা, অথবা অন্য কেউ যারা ডাকসু চায় না। কিন্তু সেইভাবে নিরাপত্তা বেষ্টনী যতটা বৃদ্ধি করা দরকার ছিল সেটা আমরা এখনও দেখিনি। আমরা আপনাদের মাধ্যমে দাবি জানাবো যে দ্রুততম সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয় এরিয়া যাতে নিরাপত্তা সার্ভেলেন্সের মধ্যে নিয়ে আসা হয় এবং নিরাপত্তা কঠোর থেকে আরও কঠোর করা হয়। আর আরেকটা বিষয় যেটি গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে আমরা বিভিন্নভাবে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দর পোস্ট দেখতে পাচ্ছি যারা ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট না, কিন্তু ঢাকা ইউনিভার্সিটির বাইরে তারা মহানগরের রাজনীতি করেন বিভিন্ন সংগঠনের, তারা বিভিন্নভাবে ফেসবুকে পোস্ট দিচ্ছেন যে আমাদের দলীয় নির্দেশনা আছে, আমরা নির্দেশনা পেয়েছি বা আমরা সংঘবদ্ধ থাকবো, আমরা ক্যাম্পাসের চারপাশে অবস্থান নিব এবং যে কোনো বিষয় হলে আমরা প্রতিহত করব। এরকম স্পষ্ট সুস্পষ্ট ভাষায় হুমকি দেওয়ার ঘটনা আমরা দেখেছি ইতিমধ্যে। অনেকগুলো ফেসবুক পোস্টের স্ক্রিনশট আমার কাছে আছে। তারা বলছেন যে তারা ক্যাম্পাসের চারপাশে পূর্ণ প্রস্তুতি নিয়ে অবস্থান করবেন। এটার মানেটা কি? এটার মানে কি এটা নয় যে তারা নির্বাচনকে বানচাল করার জন্য তারা পূর্ণ প্রস্তুতি নেবেন এবং একটা সংঘাত সৃষ্টির একটা পায়তারা চালাবেন। এই ধরনের সংখ্যা তো উড়িয়ে দেওয়া যাচ্ছে না, কিন্তু তারপরেও বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং প্রশাসনকে এই বিষয়ে কোনো কনসার্ন আমরা এখনও দেখিনি। এই বিষয়ে তারা কি করবেন, তাদের কি করণীয়, সে বিষয়ে আমরা এখনও কোনো বক্তব্য আমরা আনুষ্ঠানিকভাবে পাইনি।